নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, ফাইনালি কিন্তু আজকে মন্ডল প্রকাশনী থেকে পিএসসি ক্লার্কশিপ মেইনসের ডেসক্রিপটিভ যে বইটা বাংলা ইংরেজির ওপরে, সেই বইটা কিন্তু বলতে পারো নতুন যে এডিশন সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এই বইটার যে আগের এডিশনটা ছিল, আমি এগে ভিডিও করেছিলাম, তো সেই বইটার মধ্যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটো এক্সামের জন্য কিন্তু বলতে পারো কোয়েশ্চেন অ্যান্সার হোক বা সেটা প্র্যাকটিসের যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু একসাথে ছিল। তবে নতুন যে বইটা, এটা নতুন প্রকাশিত হয়েছে। তো এই বইটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেইনসের উপরে শুধুমাত্র প্রকাশিত হয়েছে, যেখানে 140টা সেট কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। তো এই বইটার একেবারে নতুন এডিশন তোমরা এই ভিডিওতে দেখছো, তো অবশ্যই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে পরবর্তীকালে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো, এই বইটা তোমরা যারা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটে যাবে সংগ্রহ করতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারি পেয়ে যাবে। তো আমাদের দোকানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিটেলস সব কিছু তোমরা অনস্ক্রিন এবং ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। আর দেখো, এই বইটা তোমরা অনেকেই আমাদের যে বুকশপ শিক্ষামন্দির বুকশপের সাথে যোগাযোগ করে চাইছিলে আগের যে এডিশনটা সেটা পাওয়া যাবে কিনা। তো যারা অপেক্ষা করেছিলে তারা এই ভিডিওটা দেখার পর কিন্তু এই নতুন এডিশনটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারো। প্রচুর পরিমাণে স্টক চলে এসেছে। তো আমরা যদি ভিডিওটার প্রসঙ্গে চলে আসি বা বইটার প্রসঙ্গে আসি, তো দেখো এখানে মূলত কিন্তু 140টা সেটের উল্লেখ রয়েছে, যেটা কিন্তু আমি বলবো অনেকটা পরিমাণে, কারণ আগের বইটার মধ্যে 65টা সেট ছিল, দুটো এক্সাম মিলিয়ে এখানে কিন্তু 140টা সেট রয়েছে। বাংলা এবং ইংরেজির উল্লেখ রয়েছে, বিগত বছরের প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান, পিএসসির স্ট্যান্ডার্ড অনুযায়ী উত্তর প্রদত্ত প্র্যাকটিস সেট, ক্লার্কশিপের পৃথক মডেল সেট রয়েছে, বাংলা এবং ইংরেজি স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। প্রশান্ত নেমো এবং মানস কুমার নাইয়া এবং দেবজ্যোতি দের লেখা বই মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত। আচ্ছা, বইটার যেটা থিকনেস রয়েছে, খুব বেশি মোটা বইটা নেই, আগের এডিশনটা যেরকম ছিল অনেকটা বলতে পারো তার থেকে একটুখানি ভলিউম আর কি বেড়েছে। আর বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, এখানে মন্ডল প্রকাশনীর উল্লেখ রয়েছে 420 টাকা বইটার প্রিন্টেড প্রাইস। তো এর উপরে একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপে পেয়ে যাবে। তোমরা হোম ডেলিভারি কিন্তু বইটা নিতে পারবে। এছাড়াও বাংলাদেশেরই বইটা রয়েছে, এই বইটারও ভিডিও চ্যানেলে খুব সম্ভবত করাই রয়েছে। তোমরা এই বইটাও বাংলা ডেসক্রিপটিভের জন্য দেখতে পারো, ইংরেজির জন্য এই বইটা রয়েছে। আচ্ছা, আমরা যদি এবার বইটার মূলত কন্টেন্টে চলে আসি, দেখো এখানে আর একটা কথা বলি যে প্রথম প্রকাশ 2025 লেখা রয়েছে, এখানেও কিন্তু 420 টাকার দামের উল্লেখ রয়েছে। তো এর উপরে আমি যেটা বললাম, একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পাবে হোম ডেলিভারি নেওয়ার জন্য। আচ্ছা, আমরা যদি এবার বইটার কন্টেন্টে চলে আসি বা সূচিপত্রতে, প্রথম কথা হলো এখানে দেখো প্রথমে বাংলা এবং ইংরেজি দুটোকে কিন্তু সেপারেটভাবে রাখা রয়েছে। বাংলার যে বাংলার ইয়ারগুলো সেগুলো দেখতে পাবে, বাংলার যে সেকশন সেখানে দেওয়া আছে। একেবারে প্রথমে পিএসসি ক্লার্কশিপ মেন্স 2019, এরপরে ক্লার্কশিপ 2009, 7, 6, 4, 3, 2, 2000 এবং 1999 আপ টু কিন্তু বলতে পারো আপডেটেড যে আর কি প্রিভিয়াস ইয়ার যেগুলো হয়েছে পরীক্ষা, সেগুলো কিন্তু বাংলার প্রিভিয়াস ইয়ার প্রথমেই দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা এখানে স্টাডি মেটেরিয়াল বলে একটা অংশ পাবো, সেখানে প্রতিবেদন রচনা, সারমর্ম লিখন, বঙ্গানুবাদে 3টে টপিক আমাদের থাকবে। তার উপরে এখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে এবং তারপর কিন্তু এখানে প্র্যাকটিস সেট দেখতে পাবে আপ টু 1 নম্বর থেকে স্টার্ট হয়েছে। দেখো এই পাতায় এই সাইডটাতে 50 নম্বর পর্যন্ত, এবং তারপরে কিন্তু এখানে আরও 51 থেকে শুরু করে 82 পর্যন্ত কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। তো এটা কিন্তু অনেক পরিমাণে প্র্যাকটিস সেট বলতে পারো দেওয়া রয়েছে শুধুমাত্র বাংলার উপরে 82টা। এবং এখানে তুমি যদি প্রিভিয়াস ইয়ারগুলোকে ধরো, সেগুলো কিন্তু প্র্যাকটিস করার জন্য কাজে আসবে। এরপরে ইংরেজির যে সেকশনটা, সেখানেও দেখবে প্রিভিয়াস ইয়ার উল্লেখ করা রয়েছে 2019 থেকে আপ টু 1999 সাল পর্যন্ত, এবং 2009 দুটো হাফে হয়েছিল, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, সেটারও কিন্তু মেনশন ইংরেজির ক্ষেত্রেও রয়েছে এবং বাংলার ক্ষেত্রেও তোমরা দেখবে উল্লেখটা রয়েছে। এবং তারপরে এখানেও কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে রিপোর্ট রাইটিং থাকে, প্রেসি রাইটিং থাকে, ট্রান্সলেশন থাকে, 3টে বিষয় উল্লেখ রয়েছে। এবং তারপর এখানে 1 নম্বর থেকে কিন্তু প্র্যাকটিস সেট এখানেও শুরু হয়েছে, এবং আপ টু যে সেটটা গেছে কিন্তু আমাদের টোটাল 73 পর্যন্ত, এবং তারপরে এইখানে দেখতে পাবে 82 পর্যন্ত রয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু 82টা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্র্যাকটিস সেট রয়েছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে খুব ভালো পরিমাণে প্র্যাকটিস কিন্তু তোমরা এই বইটা থেকে করতে পারবে। এবং এর পাশাপাশি কিন্তু এখানেই শেষ নয়, মডেল সেট বলে একটা অংশ রয়েছে, সেখানে কিন্তু 1 থেকে আপ টু 48 পর্যন্ত মডেল সেট রয়েছে। অর্থাৎ 140টা সেট কিন্তু বইটার মধ্যে বাংলা এবং ইংরেজি মিলিয়ে রয়েছে, যেটা আমি বলবো প্র্যাকটিস করার জন্য মোর দ্যান এনাফ। যারা এখনও পর্যন্ত কোনো বই পারচেস করেনি তারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকটে এই বইটা সংগ্রহ করতে পারো। এর আগে আমি তপতি পাবলিশার্সের বইটা ভিডিও করেছি, সেটাও প্র্যাকটিসের জন্য ভালো বই ছিল, তবে এই বইটার মধ্যে কিন্তু বলতে পারো পরিমাণটা আরও অনেকটা বেশি রয়েছে। দেখো, আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন মেইনস বেঙ্গলি। তো আমরা বাংলার যে বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রথমে দেখতে পাবো, এবং প্রত্যেকটার কিন্তু অ্যান্সার করে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো এটা পিএসসি ক্লার্কশিপ মেইনস এক্সাম 2019, তার মধ্যে যে প্রশ্নগুলো ছিল রিপোর্ট, সারাংশ, বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদ যেটাকে বলে, কোয়েশ্চেন রয়েছে, এবং তারপরে কিন্তু সেগুলোর সঠিক যে উত্তর হবে এবং প্রপার টাইটেল বা শিরোনাম দিয়ে কিন্তু করা রয়েছে, এবং ওয়ার্ড লিমিট মেনটেন করেই কিন্তু করা। তোমরা আগের এডিশনের বইটাতেও দেখেছিলে এই বিষয়গুলো কিন্তু ছিল। তো এরকমভাবে বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো সমাধান সহ আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি। এটা আমি বাংলার কথা বলছি, ইংরেজির ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে দেওয়া আছে। এটা পিএসসি ক্লার্কশিপ মেন্স 2009 ফার্স্ট হাফের যে প্রশ্ন হয়েছিল, দুটো কোয়েশ্চেন ছিল, এবং তার কিন্তু এখানে অ্যান্সার তোমরা দেখতে পাবে সেম পেজের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট
নেক্সট এখানে 2009 সেকেন্ড হাফের যে প্রশ্ন তার সঠিক বলতে পারো সমাধান সহ বা অ্যান্সার সহ এখানে দেওয়া রয়েছে। ক্লার্কশিপ 2007 তার প্রশ্নপত্র উত্তর রয়েছে, 2006 প্রশ্নপত্র তার উত্তর রয়েছে, এবং তোমরা চাইলে এই জায়গাগুলো নিজেরা একটু পজ করে পড়ে দেখতে পারো যে কেমন ভাষাতে লেখা। তো এই প্রকাশনীর যেহেতু ডেসক্রিপটিভ বই বরাবরই মানে তারা বের করে আসছে, তারা WBCS এর বইও করে, তো এক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলতে পারি, তাদের কিন্তু এই উত্তরের যে কোয়ালিটি, কারণ কোয়েশ্চেন তো পিএসসিরই সেট করা, কিন্তু উত্তরের যে কোয়ালিটি সেটা কিন্তু মণ্ডল প্রকাশনীর বরাবরই ভালো। তো দেখো এভাবে পরপর কিন্তু 2000 সালের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, 1999 রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের পুরো বলতে পারো বাংলার যে প্রিভিয়াস ইয়ার যেটা আর কি ডেসক্রিপটিভ প্যাটার্ন সেটা কিন্তু এখানে কমপ্লিট করছে। আচ্ছা নেক্সট এখানে বেঙ্গলিতে যে স্টাডি ম্যাটেরিয়ালের অংশটা উল্লেখ রয়েছে সূচিপত্রতে, সেটা এখান থেকে শুরু হচ্ছে। সেখানে আমরা দেখব প্রথমে প্রতিবেদন রচনা। এখানে কিন্তু বেশ কিছু প্রতিবেদন রচনা আমরা দেখব এক্সাম্পল ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। যেমন নিম্নলিখিত বিষয় অবলম্বনে একটি খসড়া প্রতিবেদন রচনা করো, মাদক বিরোধী প্রচার অভিযান, এবং এর উপরে কিন্তু পুরোপুরি একটা প্রতিবেদন যেভাবে লিখতে হবে এবং ওয়ার্ড লিমিট যেরকম থাকবে এবং যে ভাষাতে লেখাটা প্রয়োজন সেভাবেই কিন্তু এখানে দেওয়া। তো তারপরে দেখতে পাবে একটি নৌকাডুবির ঘটনার উপর প্রতিবেদন লিখন রয়েছে। নেক্সট 3 নম্বর দেখতে পাবে সম্প্রতি লাইভ আত্মহননের প্রবণতা বাড়ছে, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করতে দেওয়া হয়েছে। নেক্সট নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব, ঠিক আছে, এবং একটা টাইটেলও কিন্তু দেওয়া, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। বা এখানে দেখতে পাবে যে সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের উপর একটি প্রতিবেদন লিখতে বলেছে, এবং এখানেও কিন্তু একটা টাইটেল বা শিরোনাম দেওয়া আছে। তো এরকমভাবে পরপর কিন্তু অনেকগুলো আমরা দেখতে পাবো প্রাসঙ্গিক যে মানে টপিক সেগুলো কিন্তু কভার করা। নিপার আতঙ্কে দেশ, বা ডেঙ্গুর দৌরত্বে বিপন্ন জীবন, এখানে মহানগরে কালবৈশাখীর জোড়া ঝড়, এরকম দেখো টোটাল কতগুলো টপিক রয়েছে। আমি পৃষ্ঠা উল্টাচ্ছি, তোমরা চাইলে এই যে বলতে পারো যে কোয়েশ্চেনগুলো বা পয়েন্টগুলো বা শিরোনামগুলো এগুলো একটু নিজেরা দেখতে পারো। তো টোটাল এখানে কিন্তু অনেক পরিমাণে আমাদের বলা যেতে পারে প্রতিবেদনের কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। যেমন এই যে শিশু শিক্ষা আইন, এখানে রয়েছে যে দূরদর্শনের কুপ্রভাব পড়েছে এই বিষয়ে আপনার অভিমত একটি প্রতিবেদনের আকারে লিখুন। দেখো এখানে একটা টাইটেলও দেওয়া, দূরদর্শনের অস্বাস্থ্যকর পরিবেশ, ঠিক আছে। এরকমভাবে টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রতিবেদনের উপরে টোটাল 40টা টপিক রয়েছে, সেটাও কিন্তু আমি বলবো অনেকটা পরিমাণেই কিন্তু দেওয়া আছে। নেক্সট আমাদের সারমর্ম লিখন যেটা থাকে, তো সারমর্মর ক্ষেত্রেও দেখতে পাবে এখানে কিন্তু পুরো যে কোয়েশ্চেনটা যেরকমভাবে থাকবে দেওয়া আছে, এবং সেটাকে 1/1/3 লিখতে হয়। যেমন ভারতীয় সভ্যতা এবং বিশ্ব সভ্যতা, এটাকে কিন্তু এতটা ছোট করে এইভাবে কিন্তু লেখা রয়েছে। নেক্সট আমরা দেখতে পাবে জীবনের আশা এবং নিয়তি, বা এখানে রয়েছে বিদ্যাসাগরের চরিত্র। নেক্সট যদি চলে আসো বিষয় এবং ভাষা, শক্তির গতিশীলতা মঙ্গলজনক, এখানে রয়েছে শিক্ষা ভাষা। নেক্সট এখানে দেখতে পাবে মানব জীবনের সার্থকতা বা সভ্যতার উদ্দেশ্য, এখানে যেমন রয়েছে জগতের রূপ, খুব ভালো ভালো টপিক, ঠিক আছে, সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখো অ্যাজ ইট ইজ একই রকম যে পরীক্ষাতে আসবে বা সেম টপিক চলে আসবে সেটা কখনোই কেউই বলতে পারে না, কারণ এগুলো প্র্যাকটিস করার জন্য তুমি যদি এগুলো যত বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারবে তোমার কিন্তু এক্সাম হলে এগুলো লেখার যে ফ্লুয়েন্সি সেটা কিন্তু ভালো আসবে। তুমি যে কোনো টপিক দিলে কিন্তু সেটাকে খুব ভালো করে লিখতে পারবে, কারণ তোমার যে অভ্যাসটা বা প্র্যাকটিসটা কিন্তু আগে থেকেই তৈরি হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি 40টা মতো আমাদের সারাংশ রয়েছে, 40টা টপিক দেওয়া। আচ্ছা এরপরে বঙ্গানুবাদে যদি চলে আসো, দেখো এখানেও তাই বঙ্গানুবাদ, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ পুরোপুরিভাবে যেহেতু এটাকে অনুবাদ করতে হয়, এখানে ইংরেজিতে দেওয়া থাকবে এবং সেটাকে বাংলাতে কিন্তু একদম প্রপার যে বলতে পারো ভাষা সহ কিন্তু লেখা রয়েছে। টোটাল বঙ্গানুবাদের যে বলতে পারো কোয়ান্টিটি সেটা যদি আমি তোমাদের দেখাই, এটাও অনেকটাই রয়েছে। তো দেখো বইটা জাস্ট আর কি পাবলিশড হয়েছে। আমি পেজ কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটির কথা যদি একবার মানে বলি, তো পেজ কোয়ালিটি প্রিন্টিং কোয়ালিটি বইটার যে দামে আসছে ডিসকাউন্টের পরে তোমরা আমাদের কাছ থেকে বইটার যে দামে হোম ডেলিভারি পাবে সেটা কিন্তু অবশ্যই আমি বলবো ভ্যালু ফর মানি। আচ্ছা এই ক্ষেত্রে আমরা 40টা কিন্তু ট্রান্সলেশন দেখতে পাচ্ছি রয়েছে। আচ্ছা নেক্সট আমাদের এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে, যেখানে কিন্তু তোমরা অনেক পরিমাণে বলতে পারো প্র্যাকটিস সেট পাচ্ছ। ইতিমধ্যে তোমরা যেইগুলো দেখেছো ওগুলো তো প্র্যাকটিস করার জন্যই ছিল। আচ্ছা দেখো এগুলোর কিন্তু অ্যান্সার দেওয়া থাকবে। প্রথম কথা প্র্যাকটিস সেট 1, যেখানে আমাদের রয়েছে দেখো 3টে করে টপিক, 3টে করে টপিক কিন্তু দেওয়া আছে। তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা, নিম্নলিখিত বিষয় সম্পর্কে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লিখুন। তারপরে রয়েছে নিম্নলিখিত অংশের সারমর্ম বা প্রেসি লিখুন, নিম্নলিখিত অনুচ্ছেদের বাংলায় অনুবাদ করুন। তো এইরকম কিন্তু প্রশ্নগুলো এখানে দেওয়া। তুমি এই কোশ্চেনগুলো চাইলে একটু পজ করে দেখতে পারো, কারণ দেখো এখানে অনেক পরিমাণে কোশ্চেন রয়েছে, তো প্রত্যেকটার গুণগত মান বিচার করার মতো সময় কিন্তু একটা ভিডিওতে হয় না। তো এখানে প্রত্যেকটা কোশ্চেন দেওয়া রয়েছে এবং তারপরে কিন্তু সেটা সঠিক যে উত্তর তোমরা প্র্যাকটিস সেটের আগে যেগুলো দেখলে, যেগুলো আর কি প্রিভিয়াস ইয়ারের কথা বলি বা যেগুলো অ্যাকচুয়ালি স্টাডি মেটেরিয়ালের মধ্যে ফেলা হয়েছে সেরকমই কিন্তু এখানে বলতে পারো ওয়ার্ড লিমিট মেনটেন করেই লেখা আছে। যেমন পরিবার ও হিংসা, বিশেষ সংবাদদাতা যেভাবে লিখতে হয় এবং তার আন্ডারে কিন্তু বিষয়টা লেখা, এবং নেক্সট দেখতে পাবে শৈশবের দিনগুলি, সেভাবেই রয়েছে। আচ্ছা ট্রান্সলেশন যেটা দিয়েছিল সেটাকে দেখো এখানে বাংলাতে অনুবাদ করা রয়েছে, এবং তারপরে এটা প্র্যাকটিস সেট 2 রয়েছে। তো এরকমভাবে কিন্তু আপ টু আমাদের এতগুলো প্র্যাকটিস সেট তোমরা দেখলে সেগুলো দেওয়া আছে। যেমন এখানকার টপিক তোমরা এই শিরোনামগুলো দেখলেই বুঝতে পারবে, বিজ্ঞান এবং আধুনিক জীবন, ধর্মবুদ্ধি, ঠিক আছে। কোয়েশ্চেনে কিন্তু রিপিটেশন এখানে কিন্তু তোমরা পাবে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ফ্রেশ কোয়েশ্চেন পাবে প্র্যাকটিস সেটের মধ্যে। এবং একেবারে পরীক্ষার হলে তোমরা যেরকমভাবে লেখো যে 3টে করে টপিক থাকবে বাংলাতে, ইংরেজিতেও 3টে করে থাকবে, সেভাবেই কিন্তু এখান থেকে প্রশ্নগুলো তোমরা পাবে। নিজেদের মতো করে লিখতে পারো এবং তারপরে কিন্তু সংশোধনের জন্য তোমরা এখানকার
সঠিক উত্তর যেগুলো রয়েছে সেগুলোকে একবার দেখে নিতে পারো। ঠিক আছে, তো দেখো আপ টু আমাদের এরকমভাবে 14 নম্বর সেট, এটা আমাদের রয়েছে 15 নম্বর সেট, 16 নম্বর সেট রয়েছে, এটা 18 নম্বর সেট রয়েছে, এরকমভাবে কিন্তু 84টা সেট এখানে কিন্তু যাবে। কয়েকটা টপিক তোমরা একটু নিজেরা দেখতে পারো, যেমন সামাজিক অবক্ষয়, নিঃসঙ্গ প্রবীণ নাগরিক, সমাজে রক্তদান, মানুষের জীবনদান এখানে রয়েছে। মূলত আর কি সারসংক্ষেপের তো কথা এখানে বলা যায় না, কারণ এটা একটা ডিটেলসে বড় করে দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিতে পারো। আমি প্রতিবেদনের নামগুলো বলছি। মোবাইলের ভালো মন্দ বিষয়ে একটি খসড়া বা প্রতিবেদন লিখুন। প্লাস্টিক বজ্র জননিকাশি ব্যবস্থাকে বিপন্ন করেছে। তো যেরকম ধরনের টপিক মোটামুটি প্রয়োজন, কিছু রিসেন্ট যেরকম ধরো মানে বলবো সাম্প্রতিক ঘটনা যেগুলো হয়েছে সেগুলোর উপরেও লিখতে দেয় প্রতিবেদন। তো সেই ধরনের কিছু টপিকও এই বইটার মধ্যে কম বেশি রয়েছে, এবং তাছাড়া গতানুগতিক যে বিষয়গুলো করে যেতেই হয় সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো টোটাল এটা দেখো 45 নম্বর পর্যন্ত চলছে, যেটা আমি বললাম আপ টু অনেকগুলো রয়েছে। আমি এতগুলো পাতা আর কি জাস্ট বলতে পারো স্কিপই করছি, বা এখানে যেমন একটা দুটো কোশ্চেন একটু দেখা যেতে পারে, যেটা প্র্যাকটিস সেট 52। নিম্নলিখিত বিষয়ে সম্পর্কে প্রতিবেদন লিখুন। বিজ্ঞান চেতনা, সাধারণ মানুষ, নিম্নলিখিত অংশে সারমর্ম। ঠিক আছে, এতটা দিয়েছে, এটাকে লিখতে হবে, ট্রান্সলেশন দিয়েছে। তো এবং তারপরে এখানে কিন্তু সঠিক উত্তরগুলো দেওয়া আছে। তো এই জিনিসটা খুব ভালো যে প্রত্যেকটা প্র্যাকটিস সেট, প্রত্যেকটা সেটেরই কিন্তু ফুল সলিউশন রয়েছে, এবং সেই সলিউশনগুলো কিন্তু মানে যাতা করে লেখা নয়, একদম প্রপার ওয়ার্ড লিমিট মেনটেন করে যেরকমভাবে লিখতে হবে ঠিক সেরকমভাবেই কিন্তু প্রত্যেকটা বিষয়কে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমি তোমাদের আপ টু দেখো কতটা পর্যন্ত রয়েছে, আমি যেটা সূচিপত্রতেও তোমাদেরকে দেখিয়েছি, আমি সেই পর্যন্ত আগে দেখিয়ে দিই, কারণ ভিডিওটা খুব বেশি বড় করতে চাই না। দেখো এটা 82 প্র্যাকটিস সেট 82 নম্বর, যেখানেও কিন্তু বলেছে যে নিম্নলিখিত বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন লিখুন। এটা যেমন সাংখ্যিক ভারত বা ডিজিটাল ইন্ডিয়ার অগ্রগতি, বা এখানে একটা সারসংক্ষেপ রয়েছে, এখানে বাংলায় অনুবাদ দিয়েছে, এবং তারপরে কিন্তু ডিজিটাল ইন্ডিয়া সম্পর্কে দেখো এখানে একটা কিন্তু বলতে পারো প্রতিবেদন লেখা রয়েছে, এবং তারপরে এখানে শুভ উৎসব বলে একটা টাইটেল দিয়ে মানে বলতে পারো সেই সারাংশটা লেখা, এবং তারপরে একটা ট্রান্সলেশনও কিন্তু দেওয়া আছে। তো এই পর্যন্ত অর্থাৎ 160 পাতা পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বাংলা কিন্তু কন্টেন্ট রয়েছে। ঠিক আছে, তো এখানে মানে বিষয়গুলোকে এরকমভাবে ভাগ করা থাকে, তুমি যেমন এইখান থেকে দেখতে পাবে অ্যাকচুয়ালি মানে এ থেকে শুরু হচ্ছিল আপ টু আমাদের এত পর্যন্ত বাংলাটা গেল। আচ্ছা, নেক্সট আমাদের ইংলিশ, যেটা এখানে দেখতে বড় করে উল্লেখ রয়েছে, ক্লার্কশিপ এক্সামিনেশন মেন্স ইংলিশ। তো এখানে যদি তোমরা চলে আসো দেখতে পাবে একই রকমভাবে প্রথমে বাংলাতে যেরকম দেখলে ঠিক সেভাবেই কিন্তু এখানে প্রথমে ইংলিশের প্রিভিয়াস ইয়ার রয়েছে, পিএসসি ক্লার্কশিপ মেন্স 2019-এর যে পরীক্ষা হয়েছিল তার যে প্রশ্নপত্র, সেখানে আমাদের বলতে পারো একটা রিপোর্ট রাইটিং থাকে, একটা প্রেসি থাকে, এবং পাশাপাশি কিন্তু একটা ট্রান্সলেশন আমাদের দেওয়া হয়। তো যেরকম বাংলাতে রয়েছে আর কি, সে একই রকম বিষয়গুলো থাকে। 3টে টপিক এখানে রয়েছে, তারপরে এগুলোর যে অ্যান্সার, যেমন এটা সঠিক উত্তর এখানে করে দেওয়া রয়েছে, মানে ঠিক একই রকমভাবে বাংলার মতোই কিন্তু করে দেওয়া প্রত্যেকটা টপিক। যেমন ফায়ার এটা যেমন ব্লেজেস দ্য গোডাউন অফ প্লাস্টিক ফ্যাক্টরি, বা এখানে যেমন টাইটেল দেওয়া রয়েছে দ্য ন্যারেটর প্যাশন ফর পলিটিক্যাল রাইটিং, দুটো করে আর কি টপিক রয়েছে আর কি, এবং তারপরে এখানে ট্রান্সলেশন যেটা সেটাও কিন্তু দেওয়া। এটা আমাদের 2009 সালের যে প্রশ্নপত্র দেখবে সেটাও সঠিক উত্তর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটোই দেওয়া রয়েছে। এটা 2007-এর যে মেইনস এক্সাম হয়েছিল তার যে বলতে পারো কোয়েশ্চেন প্রথমেই দেওয়া রয়েছে, প্রেসি রয়েছে। দেখো এখানে সেই সময় একটু অন্য ধরনের কিছু কোয়েশ্চেন গ্রামাটিক্যাল দেওয়া হতো, সেগুলো এখন আর দেওয়া হয় না। তো অবশ্যই এখান থেকে যেগুলো ডিসক্রিপটিভ এই বর্তমান সিলেবাসের সাথে মিলছে সেগুলোকেই তোমরা এখান থেকে প্র্যাকটিস করে যাবে। আদারওয়াইজ অন্য বিষয়গুলোকে সেভাবে করাটার প্রয়োজন নেই, কারণ সেগুলো আগের সিলেবাসে কিন্তু ছিল, বর্তমানে সিলেবাসে সেগুলোকে কিন্তু তুলে দেওয়া রয়েছে। মানে রিরাইট করতে বলতো বা কোনো একটা গ্রামাটিক্যাল কিছু দেওয়া হতো। তো দেখো এটা 1999 সালের। তো এইভাবে ইংরেজিটা আপ টু গেল আমাদের, এবং তারপরে এখান থেকে স্টাডি মেটেরিয়ালটা শুরু হচ্ছে, যেখানে কিন্তু তোমরা দেখবে বাংলার মতো এখানে কিন্তু যেমন রিপোর্ট রাইটিং রয়েছে। রিপোর্ট রাইটিং এখানে তুমি কীভাবে লিখবে সেগুলো নিয়ে কিছু বলতে পারো গাইডেন্স প্রোভাইড করা রয়েছে, একটু পয়েন্ট ওয়াইজ লেখা, এবং তারপরে বিভিন্ন যে রিপোর্ট রাইটিং সেগুলো কিন্তু এক্সাম্পল ওয়াইজ সলিউশন সহ রয়েছে। যেমন বলছে হিউজ কোয়াক ইন রাশিয়া ট্রিগার্স সুনামি ওয়ার্নিংস, বা এখানে রয়েছে যে কার্নেজ অ্যাট পেহেলগাঁও, যে পেহেলগাঁও যেটা হলো 26 জন মারা গেল, যেটা পরবর্তীতে অপারেশন সিন্দুর হলো। তো এগুলো কিন্তু বলতে পারো মানে একদম সাম্প্রতিক ঘটনাবলী, সেগুলোর উপরে কিন্তু দেওয়া রয়েছে। ট্রাম্প হিলস ইন্ডিয়া উইথ 25% ট্রিপস প্লাস পেনাল্টি, বা এখানে যেমন রয়েছে রাইট রিপোর্ট অন মাঙ্কি পক্স ভাইরাস। তো এইরকম টপিকগুলো দেখতে পাবে, যেমন টার্গেটস নিউক্লিয়ার নার্ভ সেন্টার, বা ইসরায়েল হিট ইরান, এর উপরে কিন্তু রয়েছে। তো এই যে টপিকগুলো, এগুলো যদি তোমরা নিজেরা একটু পজ করে দেখতে পারো তাহলে বুঝতে পারবে যে এখানে একদম কিন্তু সাম্প্রতিক যে টপিকগুলো সেগুলোকে কিন্তু এখানে এক প্রকার কভার করা রয়েছে। তোমরা বাংলার ক্ষেত্রেও দেখেছো, ইংরেজির ক্ষেত্রেও তাই। এবার এই যে বলতে বলতে চলে আসলো এটা অপারেশন সিন্দুর ইন্ডিয়া হিটস ব্যাক। তো এর উপরেও কিন্তু আমাদের দেখতে পাবো এখানে আমাদের কিন্তু রিপোর্ট রাইটিং রয়েছে। তো এইগুলো কিন্তু প্রয়োজন ছিল, যেগুলো একেবারে মানে রিসেন্ট যে টপিকগুলো সেগুলো কিন্তু দেওয়া। যেমন এখানে রয়েছে থমাস কাপ 2022, এটাও বলতে পারো লাস্টই হয়েছিল, সেটার উপরে রয়েছে। বা এখানে রয়েছে আত্মনির্ভর ভারত অভিযান, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেগুলোর উপরেও রয়েছে। তো আমরা কিন্তু প্রাসঙ্গিক যে তথ্যগুলো প্রয়োজন এই পরীক্ষার জন্য আপকামিং সাম্প্রতিক ঘটনা সহ সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এই স্টাডি মেটেরিয়াল সেকশনটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, এবং এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তুমি এখানকার এই পয়েন্টগুলো দেখলেই বুঝতে পারবে। যেমন দুর্গাপূজা নাও এই ইউনেস্কো ইন্টেজিবল কালচারাল হেরিটেজ, ঠিক আছে। বা এখানে রয়েছে চাইল্ড ম্যারেজের সোশ্যাল বেইন ইন ইন্ডিয়া, এটা বরাবরই থাকে আর কি কম বেশি।
সবসময় ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এখানে যেমন সিএ এর উপরে রয়েছে রিপোর্ট অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ সিএ, এটাও যেমন ভালো ইম্পর্টেন্ট এই সময় দাঁড়িয়ে। মহাবতার নরসিংহার উপরে রয়েছে ইন্ডিয়ান অ্যানিমেশন ইন ইটস পিক, এই যে মুভিটা হয়েছিল অ্যানিমেটেড মুভি, সেটার উপরে দেওয়া রয়েছে। তো এরকম ধরনের কিন্তু যে বলতে পারো প্রাসঙ্গিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। এখানে টোটাল 73টা আমরা দেখতে পাবো স্টাডি মেটেরিয়ালের মধ্যে কিন্তু আমাদের যেটা আর কি রিপোর্ট রাইটিং দেওয়া আছে। এরপরে প্রেসি রাইটিং দেখতে পাবে, হোয়াট ইজ প্রেসি, মানে হোয়াই রাইট প্রেসি, কীভাবে লিখতে হবে বা টাইপ অফ প্রেসি, সেগুলো দেওয়া রয়েছে। এবং তারপরে কিন্তু এখানে তোমরা বেশ কিছু এক্সাম্পল ওয়াইজ দেখবে দেওয়া আছে। তো এখানেও টপিকগুলো দেখতে পারো, চ্যারিটি শুড বিগিন অ্যাট হোম, দ্য স্পিচ প্যারাডক্স, এরকম ধরনের টপিক রয়েছে। বা এখানে যেমন দেওয়া রয়েছে দ্য হবি অফ কালেকশন, তারপরে এখানে রয়েছে যেমন হার্ড ওয়ার্ক ইজ এসেনশিয়াল। ঠিক আছে, এরকম বেশ কিছু টপিক তোমরা এই যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা যদি পড়তে হয় দেন তুমি ভিডিওটাকে পজ করে একটু দেখতে পারো, কারণ আমি ভিডিওটাকে একটু যতটা কম্প্যাক্ট করা যায় আমি চেষ্টা করছি করার, কারণ খুব বেশি বড় হলে তোমাদের অনেকের দেখতে ভালো লাগে না আর কি। তো সেক্ষেত্রে আমি মোটামুটি একটা ওভারভিউ বইটা সম্পর্কে তোমাদের দিয়ে দিচ্ছি। এটা 81 নম্বর পর্যন্ত, এখানে 81টা কিন্তু আমাদের যেটা আর কি বলতে পারো প্রেসি রয়েছে। নেক্সট আমাদের ট্রান্সলেশনে যদি চলে আসো, ট্রান্সলেশন বা কীভাবে করবে বা কী বৃত্তান্ত, সেগুলো প্রথমে দেওয়া রয়েছে এবং তারপরে যে বাংলাতে থাকবে এবং সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তো সেরকমভাবে কিন্তু এখানে আমরা দেখব কতগুলো টপিক রয়েছে। টোটাল আমি টপিকটা দেখিয়ে দিই, 25টা রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের এখান থেকে ইংরেজির যে প্র্যাকটিস সেট সেটা শুরু হচ্ছে। প্রথমে যে সেট 1 দেখতে পাবে, এখানে একটা দুটো কোয়েশ্চেন তোমরা দেখে নিতে পারো। বলছে যেমন ড্রাফট রিপোর্ট অন আমফান, দ্য সার্ফ সাইক্লোন বেঙ্গল হ্যাজ সাফার্ড রিসেন্টলি। বা এখানে যেমন নেক্সট কোয়েশ্চেনটা মেক এ প্রেসি অন দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল, যেরকমভাবে দিতে হবে, মানে ট্রান্সলেশন একটা দেওয়া রয়েছে। এবং তারপরে কিন্তু সেটার মধ্যেও তাই বাংলাতে যেরকমভাবে দেখলে একই রকমভাবে ওয়ার্ড লিমিট মেনটেন করে প্রপার ল্যাঙ্গুয়েজে কিন্তু বলতে পারো এই বিষয়গুলোকে লেখা। এটা প্র্যাকটিস সেট 2 দেখতে পাবে। এখানে যেমন রয়েছে ড্রাফট রিপোর্ট অন ফ্লাড হ্যাভক ইন ওয়েস্ট বেঙ্গল, এবং বাকি ট্রান্সলেশন বা যেগুলো সেগুলো তো এখানে তোমরা দেখতে পাবে সলিউশন রয়েছে আর কি। তো এটা যেমন প্র্যাকটিস সেট 3 রয়েছে দেখতে পাবে। এভাবে এটা প্র্যাকটিস সেট 4 রয়েছে, বলছে ড্রাফট রিপোর্ট অন ইন্ডিয়া টু বি ওয়ার্ল্ডস দ্য থার্ড লার্জেস্ট লাইট ভেহিকেল মার্কেট। বা এখানে দেখতে পাবে রয়েছে যে ড্রাফট রিপোর্ট অন বাস প্লাগস ইনটু প্যাসেঞ্জার্স। তো আমি বেসিক্যালি এই রিপোর্টের টাইটেলগুলোই পড়ছি, কারণ অন্যগুলো অ্যান্সার সেকশনের মধ্যে তোমরা দেখতে পারো, সেখানে যে পয়েন্ট করা রয়েছে আর কি। দেখো ইকোনমিক ইকুয়ালিটি, এটা আমাদের আরেকটা দেওয়া আছে আর কি। তো এরকমভাবে কিন্তু পরপর আমরা ইংরেজির ক্ষেত্রেও তাই দেখবো অনেকগুলো সেট এখানে রয়েছে, যেটা আমি সূচিপত্রতে অলরেডি দেখিয়েছি। এটা প্র্যাকটিস সেট 20, এটা 25 রয়েছে, এটা 31 সেট রয়েছে। তো এরকমভাবে কিন্তু 82 মানে 82টা সেট আমরা এই ক্ষেত্রেও কিন্তু পাবো। তো অনেক পরিমাণে এখানে সেট দেওয়া, যেটা কিন্তু প্র্যাকটিস তোমরা মানে যদি ডেইলি বেসিসে 2-3টে করে করো তাহলেই কমপ্লিট ভালোভাবে করতে পারবে। এটা প্র্যাকটিস সেট 52, যেখানে রয়েছে ড্রাফট রিপোর্ট অন 20 ট্রাভেলার্স ডাউন অ্যাজ দি বোট ক্যাপাসাইজ, মেক এ প্রেসি অফ দ্য ফলোইং, মানে এটা প্রেসি করতে দিয়েছে। যেমন এখানে দেখো প্রপার একদমভাবে লেখা আছে 20 রিভেলার্স ড্রন অ্যাট বোট ক্যাপসাইজ, এখানে বাই এ স্টাফ রিপোর্টার, যেভাবে লিখতে হবে। এবং নেক্সট তোমরা যদি দেখো এই যে প্রেসির এখানে রোল অফ অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে প্রেসি এখানে লেখা এবং তারপরে ট্রান্সলেশনটাও রয়েছে। তো প্রত্যেকটা সেটের মধ্যে 3টে মানে টপিকই থাকবে। তো এক একটার মধ্যে এক একটা মানে বলতে পারো টাইপের আর কি কোয়েশ্চেন রয়েছে। কোনো কোয়েশ্চেনের রিপিটেশনে সেরকম অর্থে তোমরা পাবে না এখানে। তো অনেক পরিমাণে প্র্যাকটিস কিন্তু এখান থেকে হয়ে যাবে। দেখো আমি এগুলো একটু স্কিপই করছি, এগুলো অযথা দেখিয়ে ভিডিওটা বড় করবো না। যেমন 73 রয়েছে, 78 রয়েছে, এখানে টপিকগুলো তোমরা একটু নিজেরা একটু দেখতে পারো। তখন দুয়ারে সরকার রয়েছে, তো এটা ইম্পর্টেন্ট। তার উপরে সলিউশন দেওয়া, দুয়ারে সরকার প্রোগ্রাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছিল। আচ্ছা, এখানে কন্যাশ্রী রয়েছে। তো এভাবে কিন্তু বলতে পারো ইংরেজির ওপরে আমাদের টোটাল এই যে সেটের যে পরিমাণটা 82 সেট কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট যেটা সেটা হলো মডেল সেট। তো এটাও কিন্তু ক্লার্কশিপ মেন্সের জন্য মডেল সেট দেওয়া, যেখানে তোমরা দেখতে পাবে যে প্রথমে বাংলা সেকশন, তারপরে ইংরেজি সেকশন, অর্থাৎ 50-50 এরকমভাবে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। এবং এগুলোর কিন্তু এই ক্ষেত্রে তোমরা অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু নিজেরা করবে, অর্থাৎ এটা মডেল সেট তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য কিন্তু দেওয়া রয়েছে। এখানেও তোমরা খুব ভালো ভালো টপিক পাবে, যেমন নিম্নলিখিত বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন লিখুন, আধুনিক সভ্যতা মানুষকে যন্ত্রে পরিণত করেছে, সারসংক্ষেপ বঙ্গানুবাদ। বা এখানে রয়েছে যে রাইট এ রিপোর্ট অন লিটারেসি ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো এরকম ধরনের কিন্তু টোটাল মানে বাংলা ইংরেজি অ্যাজ ইট ইজ যেরকমভাবে পরীক্ষাতে সেট থাকবে সেরকমভাবে কিন্তু মডেল সেট এখানে দেওয়া রয়েছে। এগুলো তোমরা নিজেরা আর কি লেখার প্র্যাকটিস করো, কারণ এর আগে তুমি অনেক পরিমাণে কিন্তু স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেটের মধ্যে প্র্যাকটিস করে নিয়েছো, এবং তারপরে তুমি নিজেকে প্র্যাকটিস করার জন্য আরও ফার্দার মডেল সেট কিন্তু এখানে অনেকগুলো দেওয়া আছে, যেখানে বাংলা এবং ইংরেজি কিন্তু সাইমালটেনিয়াসলি আমাদের এক্সামে যেরকম থাকবে সেরকমভাবে কিন্তু পরপর দেওয়া। এখানকার টপিকগুলো যেমন এই যে টপিকটা সমাজে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লিখুন। বা এই যে টপিকটা এখানে রয়েছে, যেমন বলছে যে এই সেমিনার ওয়াজ হেল্ড নজরুল মঞ্চেস অন এ সাস্টেইনেবল সলিউশন ফর যেমন হচ্ছে ডিসপোজাল অফ প্লাস্টিক ওয়েস্টার্স, রাইট এ রিপোর্ট, এই সেমিনারের উপরে লিখতে বলেছে। তো এরকম ধরনের কিন্তু কোয়েশ্চেন আমরা পাবো, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই দেখতে পাবে একটা অন্যটা থেকে ভিন্ন, এবং
ওভারঅল বলা যেতে পারে কোশ্চেনের রিপিটেশন আমি সেরকমভাবে পাইনি, আমি যেটুকু দেখেছি বইটা। তো ওভারঅল কিন্তু আমাদের এইখানটায় যে মডেল সেট সেটা বলতে পারো অনেকটা পরিমাণেই দেওয়া রয়েছে। তো 48 মডেল সেট কিন্তু এখানটায় কভার করছে টোটাল, এবং এখানে C51 এই 52 পর্যন্ত এদের পেজ নাম্বারের ডিস্ট্রিবিউশনগুলো একটু অন্যরকম থাকে। তো এইভাবেই কিন্তু বইটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে। তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে তোমাদের এই বইটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া করে দেওয়ার। এখানে বইটার বৈশিষ্ট্যগুলো আরও একবার উল্লেখ রয়েছে, যেগুলো আমি ইতিমধ্যে বলে দিয়েছি। তো এই ছিল। তোমাদের কেমন লাগলো? কারণ তোমরা এই বইটার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে যে সংগ্রহ করবে তোমরা বইটা। তো আমি বারবারই সবাইকে বলছিলাম একটু ওয়েট করে যাও, এটা নতুন এডিশন আসছে, তখন পারচেস করে সেটা বেটার হবে, কারণ আগের এডিশনটা পাওয়া যাচ্ছিল না। তো এইটা নতুন এডিশন চলে এসছে। দেখো, প্র্যাকটিস করার জন্য এই বইটা আমি বলবো এখনও পর্যন্ত যতগুলো বই এসছে মার্কেটে ওয়ান অফ দি বেস্ট বুক। তো তোমরা মানে নো ডাউট এই বইটাকে সংগ্রহ করতে পারো। বেস্ট ডিসকাউন্টে আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা যেটা অনস্ক্রিন নাম্বার দেখতে পেয়েছো বা ডিসক্রিপশনে যে নাম্বার পেয়েছো সেখানে থেকে তোমরা যোগাযোগ করে নিও, করে এই বইটা পারচেস করে নিও। তো ভিডিওটাকে আমি বড় করছি না, ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্সের প্রিপারেশন চালিয়ে যেও। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।